ঊনকোটি জেলার ডিমডুমে মঙ্গলবার আয়োজিত হলো এক সুবিশাল জনজাতি সমাবেশ। এডিসিকে সঙ্গে নিয়ে বিকশিত ত্রিপুরা গড়ার অঙ্গীকারকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কখনো ত্রিপুরাল্যান্ড আবার কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে সহজ সরল জনজাতি ভাই বোনদের বিভ্রান্ত করা হয়েছে। তার অভিযোগ, এডিসির ক্ষমতায় বসে উন্নয়নকে প্রহসনে পরিণত করা হয়েছে, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হয়েছে। তিনি দাবি করেন, কখনো গাড়িতে আক্রমণ, কখনো বাড়িতে হামলা, আবার কখনো পতাকা নামিয়ে নৈরাজ্যের পরিবেশ তৈরি করে উন্নয়নের পথে বাধা দেওয়ার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারতে যে স্বপ্ন দেখা হচ্ছে, সেই অগ্রযাত্রা কোনোভাবেই থামানো যাবে না। তিনি জনজাতি এলাকাগুলিতে উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন এবং সকলকে শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবার আহ্বান জানান। সভায় রাজনৈতিক তাৎপর্যপূর্ণ ঘটনাও ঘটছে। বিভিন্ন দল থেকে মোট 215 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন নেতৃত্ব। সমাবেশকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের মতো জনজাতি এলাকায় সংগঠন আরও শক্তিশালী করতেই এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই ভদ্রলোকেরও আমি শুনলাম যে ওনার যে সাঙ্গপাঙ্গরা আছেন রোজ বসে বসে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাকে অঙ্গভঙ্গি উল্টাপাল্টা লেখেন, মানে অদ্ভুত কোন সংস্কৃতির ধার ধারে না। একমাত্র ওনাদের কাছে দুটো জিনিস আছে, আমি বলবো। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।